ডক্টর ইউনূস দেখছেন কি করছে। কথাটা যে এটা আমরা বলছি কোরআন সুন্নাহ থেকে যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে। দেখুন ইউনূস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে, ওনাকে ভোটের বক্স দিয়ে কেউ ভোট দিয়ে আনে নাই, যেই কোনো নির্বাচিত নেতার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে, ঠিক না? যেই কোনো নির্বাচিত নেতারই বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনূসকে যেভাবে গ্রহণ করা হয়েছে, এইরকম আলিম ওলামা সুদ্দা দিনদার আল্লাহ প্রেমিকরা সহ এইরকম কোন নেতাকে গ্রহণ করেছিল অতীতে? হয় নাই, সামনে আরো বাড়বে। এখন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের বিশ্ব শাসন অর্থাৎ দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে। এখন নবুয়ত স্টাইলে নবুয়ত পদ্ধতির শাসনটা মানে কি? প্রথম মানে হলো নবীদেরকে যেমন কেউ ভোট দিয়ে নির্বাচন করে না, এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না। আল্লাহ নির্বাচিত করে নবীদেরকে যেমন নির্বাচিত করেন আল্লাহ নিজে, আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজেই নির্বাচিত করেন, মনোনীত করেন মানুষ রাসূলদেরকে আর ফেরেশতা রাসূলদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন। আগামী পৃথিবী বুঝতে গেলে এই কথাগুলি লাগবে, এই কথাগুলি লাগবে। এখন যে যত যোগ্য তাকে আল্লাহ আকাশ থেকে যে কোনো সিস্টেমে এসে ক্ষমতায় বসাই দিবেন, যাও তুমি আমার দুনিয়া চালাও। ডক্টর ইউনূসকে ছাত্ররা আনে নাই, ছাত্রদের 10% ভূমিকা ছিল, আমারও ছিল। আমি দুবাই থেকে ভূমিকা নিয়েছিলাম যে তোমরা ইউনূসকে নিয়ে বসে যাও ক্ষমতায়। আমি দুবাই থেকে চিৎকার দিয়েছিলাম। এটা 10 ভাগ, বাকি 90 ভাগই আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে, আল্লাহ করেছেন। খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, বিগত 15 বছর 3টা নির্বাচন, কি নির্বাচন যে করলাম আমরা নিজেরাই জানি। এরকম নির্বাচন কারা কারা চান হাত তোলেন দেখি। হ্যাঁ, এই নির্বাচনের জানাজা আমরা 5ই আগস্ট পড়ে দিয়েছি, একেবারে জানাজা পড়ছি, গোটা জাতি মিলে জানাজা পড়ে দাফন করে একেবারে চিরস্থায়ী এটা কবর দিয়ে দিছি। এই নির্বাচন আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। এইটা দাফন হয়ে গেছে, এটা শেষ। এখন যোগ্যতমকে নির্বাচন করা হবে, মনোনয়ন দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মানবের অন্তরে ঢেলে দিবেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, আল্লাহ ওখানে তাকে বাছাই করে নেবেন, পরে মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা নাজিল করে দেবেন। মানুষ বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের অন্তত 95% মানুষ মন থেকে আল্লাহ যেটা করেছেন, যে একজন ডক্টর ইউনূস দিয়েছেন আমাদেরকে, ওনার যোগ্যতা, গ্লোবাল সেলিব্রিটি, গোটা বিশ্বে ওনাকে স্যার বলে, আর দুগান ওনারে স্যার বলে, বড় বড় রাজা বাদশারা ওনারে স্যার বলে, ঠিক না? জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওনাকে সম্মান বলে, ওনার দেশে বেড়াতে আসে। তো এই সিস্টেমটা যে যোগ্যতম মানুষকে আমি চয়েস করে দেব, তোমাদের অন্তরেও তার গ্রহণযোগ্যতা ঢেলে দেব, মেনে নিবা, এইটা নাজিল হয়েছে। এটাকে বলে মিনহাজুন নবুওয়া, নবুয়ত স্টাইল। নবী যেমন গণতন্ত্রে আসে না, শেষ জামানার খলিফারাও গণতন্ত্রে আসবে না, গণতন্ত্রে আসবে না। কারণ গণতন্ত্র শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র ফ্যাসিবাদের রূপ নিয়েছে। গণতন্ত্র মানে টাকা দিয়ে ভোট কেনা, চাতন্ত্র। গণতন্ত্র মানে চাতন্ত্র, চা খাওয়াইয়া ভোট নেয়। এটা হলো গণতন্ত্র হয়ে গেছে। এখন 7 আপ তন্ত্র, 7 আপ খাওয়াইছে, ভোট দিয়ে দিছে নাকি? গণতন্ত্র হয়ে গেছে এখন 1000 টাকা তন্ত্র, 1000 টাকা দিছে, ভোট দিয়ে দিছে। এগুলি একটা গণতন্ত্র? টাকা চোরে টাকা দিছে, চোরের ভোট দিয়ে দিছে। মির্জাফরে টাকা দিছে, মির্জাফরকে ভোট দিয়ে দিছে, ঠিক না? ফ্যাসিবাদী দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে, সে টাকা দিছে, তারে ভোট দিয়ে দিছে। এই ভোটের দরকার আছে? চান আপনারা? এরকম নাদান কেউ আছে কিনা হাত তোলেন দেখি। ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতি যারা করেন দেখুন, কেউ চায় না। আমার কথা কিন্তু শুধু কথার কথা না, এটা কোরআনের ভেতরে কত বার্তা দিচ্ছে। কিন্তু আমি
আমার এই কথাগুলিকে হালকাভাবে নেবেন না, এটা ইনফরমেশন, এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম, এটা নাই। ওই নির্বাচন, ওই যে 2000 কত, 3টা নির্বাচন, একটা গেছে 14, 18 আর 23, এগুলি শেষ। এই সিস্টেমের কোন নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন হবে যোগ্য নেতা আসবে। 100 বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো, তার যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, বংশীয় সেই তার খাপলাভ আছে। সুলতান সুলেমান, ঠিক না? সুলতান বায়েজিদ, সুলতান আব্দুল হামিদ, তাদের সেই ক্ষমতা আছে, সেই যোগ্যতা আছে। যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন, নাকি? এখন 100 বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আসছে, ইসলামী সিস্টেম। কোন সিস্টেম? ইসলামী সিস্টেম। কথাটা কি আমার না নবীজির? আলা রাসে কুল্লে মেয়াতে সানা, 100 বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড় জোর 100 বছর হারানো অবস্থায় থাকবে। 100 বছর পার হলে আবার জিন্দা হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা এই যুগের খলিফাদেরকে গণভোট দিয়ে নির্বাচন বা ওই ফ্যাসিবাদী নির্বাচন দিয়ে আনবেন না। উনি মনোনয়ন করবেন নবীদের মতো। 1,24,000 নবী রাসূল কে এনেছিলেন? আল্লাহ নিজে। কারো ভোট চেয়েছিলেন? আল্লাহ নিজে নবী চয়েস করে দিয়েছেন। মানব জাতির যারা সৌভাগ্যবান সবাই মেনে নিয়েছে, ঠিক না? আচ্ছা, শেষ জমানার 2 জন খলিফার নাম বলি, সবাই জানেন তাদের নাম। একজন ইমাম মাহদী আলাইহিস সালাম। নির্বাচনে আসবেন? ভোট দেবে কেউ? না। নিজের আল্লাহ প্রদত্ত শক্তি বলে, জ্ঞান বলে, ক্ষমতা বলে, গোটা বিশ্বের মানুষ, মুসলিম জাতি বিশেষ করে, তাকে যে হৃদয় থেকে মেনে নেওয়ার জন্য এখন থেকে রেডি, সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন ইনশাআল্লাহ। উনি কোনো ভোটাভুটিতে আসবেন না, ঠিক না? উনি 9 বছর বিশ্ব শাসন করবেন। কি যোগ্যতা! গোটা বিশ্ব 7 মহাদেশ শাসন করবেন 9 বছর, 7 থেকে 9 বছর। উনির মৃত্যুর পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, 45 থেকে 50 বছর শাসন করবেন গোটা পৃথিবী। ওনারা কে ভোট দেবে? ভোটের বক্স নিয়ে দাঁড়াবেন উনি? একেবারে চতুর্থ আসমান থেকে ফেরেশতার কাঁধে বড় করে নাজিল হয়ে যাবেন। নাজিল হয়ে এই বিশ্ব শাসন ইনশাআল্লাহ। তাহলে এই আলা মিনহাজিন নবুয়ত শব্দের অর্থটা কি? নবীগণ যেভাবে আল্লাহ চুজ করেছেন, পছন্দ করেছেন, শেষ জমানায় নেতারা আসবে এইভাবে, এই প্রক্রিয়ায় আল্লাহ বসাই দিবেন। কে বসাই দিবেন? আল্লাহ বসাই দিবেন। গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করতে গেলে গরু জীবনে রাজি হবে? তো গরুরে এখন হয়েছে কি, গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করার মতো, বুঝেন না? যে জনগণ, আরে আমি জনগণ, আমি তো মূর্খ, আমি কি জানি? আল্লাহ তুমি বিশ্ব যা বানিয়েছো, তুমি তো সব জানো, তাই না? কে ভালো কে মন্দ আমি জানি না, তুমি জানো। আল্লাহ জানে। কে জানে? আপনাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা এখন থেকে নেতা আসবে। ডক্টর ইউনূস দেখছেন কি করছে। কথাটা যে এটা আমরা বলছি কোরআন সুন্নাহ থেকে, যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে। দেখুন ইউনূস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে, ওনাকে ভোটের বক্স দিয়ে কেউ ভোট দিয়ে আনে নাই। যেই কোনো নির্বাচিত নেতার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে, ঠিক না? যেই কোনো নির্বাচিত নেতারই বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনূসকে যেভাবে গ্রহণ করা হয়েছে, এইরকম আলিম ওলামা সুদ্দা দিনদার আল্লাহ প্রেমিকরা সহ এইরকম কোন নেতাকে গ্রহণ করেছিল অতীতে? হয় নাই। সামনে আরো বাড়বে। আচ্ছা, এটা তো ইউনূস সাহেবের বিষয় গেল। ইউনূস সাহেব কোন প্রক্রিয়ায় সারা বিশ্বের যোগ্য বাংলাদেশিদেরকে বাংলাদেশের দায়িত্বে এনে এনে বসাচ্ছেন? ভোটের বাক্সা দিয়া? হ্যাঁ, উনি আল্লাহ দেখছেন যে এই আশিক খুব ট্যালেন্ট। ওই যে আশিক একজনকে নিয়ে আসছেন না, যে খলিলুর রহমানকে নিয়ে আসছে না, এই যে উনি আরো 10 জনকে বাছাই করেছেন। বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আনতেছে। সবাই খুশি হচ্ছে যে না আলহামদুলিল্লাহ, এটাকে খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের খেলাফত। আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর এরা নামাজ পড়ে না, এরা এখন রোজা রাখে না, এরা মদ খায় অনেকে, এরা দাড়ি নেই, টুপি নেই। আরে বাবা, নবুয়ত প্রথম
প্রথমবার আজ থেকে 1450 বছর আগে যখন নাজিল হয়েছিল, পর্দা পুশিদা এক পাত্রের পানি নিয়ে মহিলা পুরুষ ওযু করতো। প্রথম যখন নামাজ নাজিল হয়, হিজাব ছিল না, হিজাব ছিল না, সুদ সমানে ছিল, সুদ সমানে ছিল, মদ সমানে ছিল, জুয়া সমানে ছিল, কিছুই ছিল না। এতগুলি গুনার কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন, হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি, ধীরে ধীরে সে গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাআল্লাহ। ঠিক না কি? তো নবুয়ত স্টাইলটা প্রথমে যেরকম ছিল, যে প্রথমেই একেবারে 30 পারা কোরআন নাজিল হয়ে যায় নাই, একটু একটু করে 23 বছরে আসছে। ঠিক নয় কি? এখনো শেষ জামানার দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে, ধরুন না আগামী 20-23 বছর লাগবে, আস্তে 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 এটা বাড়বে বাড়বে, বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে, একেবারে ঈসা আলাইহিস সালামের পর্যায়ে চলে আসবে। 7 মহাদেশের সকল খ্রিস্টান, সকল আহলুল কিতাব, সকল মানুষ ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে যাবে। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। এমন একজন আহলে কিতাবও থাকবে না, খ্রিস্টান থাকবে না বা ইহুদি থাকবে না, যারা ঈসা আলাইহিস সালাম যখন বিশ্ব শাসক হয়ে আসবেন, এই যে এখন যে খেলাফতটা শুরু হয়েছে, দিন দ্বারা দুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে, এটার মাঝামাঝি মাথায় গিয়ে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, গোটা পৃথিবী মুসলমান হয়ে যাবে। ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই আমাদের এই সময়ের, এই যুগে, নতুন এই যুগের সামনে যখন তিনি এসে যাবেন, সমস্ত ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন। হিন্দু ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, খ্রিস্টান ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, ইহুদি ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, বৌদ্ধ ধর্মকে মুছে দেবেন। অর্থাৎ মুছে দেবেন মানে যুদ্ধ করে না, সব ধর্মের লোকেরা বুঝবে আমাদের ধর্মগুলি ফেক, মেকি, আমরা স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে মাবুদ বানিয়ে পূজা করি, আমরা ভুল। সবাই নিজের ভুল বুঝে ইসলাম কবুল করে ফেলবে। এই জন্য জমিনে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদ। বিশ্বব্যাপী ইসলামের বরকতে এমন নিরাপত্তা আসবে, এমন নিরাপত্তা আসবে কল্পনার অতীত। হাত্তা তারতাল উসুদ মাল ইবিল। সিংহরা তাদের হিংস্রতা ভুলে গিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে, ঘুমাবে, থাকবে, ঘাস খেয়ে জীবনযাপন করবে। যে এখন ইসলাম এসে গেছে, শান্তির ধর্মে ইসলাম এসে গেছে। ইসলাম কোনো এইভাবে এই হানাহানি মারামারি এগুলি আল্লাহ পছন্দ করে না। থাক, ঘাস খাইয়াই বেঁচে থাকবো। এখন সিংহরা পর্যন্ত ইসলামী আখলাক নিয়ে নেবে। ওয়ান নেমার মাল বকর। টাইগাররা, টাইগারগুলো গরুর সাথে থাকবে, গরুকে হামলা করবে না। ওয়াজিআব মাল গানাম। নেকড়ে বাঘেরা ছাগল, ভেড়া, দুম্বা এদের সাথে থাকবে, আক্রমণ করবে না। ওয়াল আবু সিবিয়ানু বিল হাইয়াত লা তাদুররুহুম। শিশুরা সাপ নিয়ে খেলবে, সাপ ছোবল মারবে না। এত শান্তির ইসলাম, জীব জন্তু, সাপ, বাঘ, সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় যে ইসলামের বরকতে। বিশ্ব বেঈমানরা এখন সেই ইসলামকে কয় কি, ওরা নাকি সন্ত্রাসী, ওরা নাকি টেরর। সন্ত্রাসী তোরা, যেগুলি মাগুলিকে হত্যা করিস, মায়ের পেটের শিশুকে খুন করিস, মায়ের কোলের শিশুকে মেরে তার মাংসের টুকরা আকাশে উড়িয়ে দিস বোমার স্প্লিন্টারে, তোরাই সন্ত্রাসী। কাশ্মীরের পহেলগ্রামে যেটা ঘটেছে তোরাই ঘটিয়েছিস। আফগানিস্তানকে কে মেরেছে? মুসলিমরা, বেঈমানরা মেরেছে, বেঈমানরা। ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভুয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ধোঁয়া তুলে বুশ নিজে ক্ষমা চেয়েছে যে আমার সেই অপপ্রচার মিথ্যা ছিল, আমি ভুল করেছি। 25-30 লক্ষ মা, শিশু, নিরীহ জনগণকে মাটির সাথে মিশাই দিছে। কে মিশাইছে? মুসলমানে না, সেই বেঈমানরা, কাফের না, বেঈমানরা করছে না। তারপরে এই যে
ফিলিস্তিনকে এখন মাটির সাথে, রাফাকে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মুসলমানে। আক্রমণ কি মুসলমান করছে না ওরা করছে? এগুলি সব মিথ্যাবাদী। এটা নবীজি বলে গেছেন, ইন্না মিন বাইনা ইয়াদাই সাআতি সিনুনা খাদ্দাআত, সিনিনা খাদ্দাআত, কিয়ামতের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে। ইউকাজ্জাবু ফিহা সাদিক, সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী। ওয়া ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুক জাতি। ঢাক ঢোল, টেলিভিশন, ফেসবুক, টুইটার, প্রিন্টিং মিডিয়া, হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে, মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে। সেই যুগ এটা, কিন্তু এটা সেই যুগ। ওরা সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, এটা হলো ওদের নিয়ম। ওরাই বোমা মারে, ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকঢোল পিটাইয়া মুসলমান মারে, ঠিক না? তবে তোমাদের আর সময় নাই ইনশাআল্লাহ। ইসলামের সূর্য এখন আকাশে, এখন আর রাত আসবে না। তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে, তোমাদের আর দিন কখনো আসবে না। তোমাদের রাত শুধু গভীর হবে, অন্ধকার শুধু গাঢ় হবে। তোমরা বিদায়ের পথে এখন। কাউন্ট ডাউন, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, তাই না? তোমরা জিরোর দিকে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। আর মুসলমানরা 0, 1, 2, 3, 4 উপরের দিকে যেতে যেতে 10 পর্যন্ত যাবে, ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে এখন কি নাজিল হয়েছে? খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত পদ্ধতি, নবী আসার পদ্ধতিতে আল্লাহ তাআলার নেতা এখন নির্বাচন করবেন। সেই বিশ্ব নেতারা এসে ইয়াসুসুনা দুনিয়া বিদ্দিন, এই দুনিয়াকে আল্লাহর নাজিল করা দিন দিয়া, ধার্মিকতা দিয়া, ধর্মীয় অনুশীলন দিয়া, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তির পথ, নেয়ামত দিয়া দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা সৌভাগ্যবান না? অনেক সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি সবাইকে বলছি, এতদিন 2023-এর রাজনীতি যারা করবেন শুধু লস খাবেন। 2024-এর পরে যারা আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর লসে যাবেন দিন দিন। টের পাচ্ছেন কিনা লসে যাচ্ছেন? যে যারা ওই রাজনীতি করবেন দেখেন যে মানুষ খালি ঘৃণা করবে আপনাকে, শুধু ঘৃণা, আস্তে আস্তে ঘৃণা করতে 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 প্রথম তো মন থেকে উঠে যায়, এরপরে মুখ থেকে উঠে, এরপরে হাত থেকে উঠে যায়, ঠিক না? তো মন থেকে উঠা শুরু হয়েছে কিনা? হয়েছে তো। আর যারা আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে বুকে ধারণ করে আছেন, আপনারা ক্ষমতায় আছেন। হয়তো আপনারা এখনো টের পাচ্ছেন না, দিন যত যাবে তত বেশি টের পাবেন। আপনারা ক্ষমতায় আছেন আল্লাহর নির্বাচনে, আল্লাহর মনোনয়নে, আল্লাহর মনোনয়নে। এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে, একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে। তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বুঝা, একদিকে বর্তমান বিশ্বকে বুঝা, এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা। এই জন্য আল্লাহ তাআলা আফগানিস্তান তুলে দিয়েছেন, তালেবান মানে ছাত্র সমাজ। তালেবান মানে কি? আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে। বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যে পোলাপান লড়াই করে এগুলি কি? সব ছাত্র। ফিলিস্তিনে তুলে দিয়েছেন ছাত্র সমাজের হাতে। কারণ নতুন পৃথিবীকে বোঝা, একটা অ্যান্ড্রয়েড সেট যেমন S25 2025-এর S25 আলট্রা মোবাইলটা বোঝা আমার মতো বুড়া, আপনার মতো বুড়া বহুত কষ্ট। কিন্তু 10 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা দেখি টকটক করে সব বুঝে, কিভাবে প্রোগ্রামে ঢুকে বের হয়। আরে আল্লাহ রে, তার মানে কি এই দুনিয়াটা, এই সমাজটা বোঝার জন্য সে উপযোগী। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে, ক্ষমতাপ্রাপ্ত হবে যোগ্যরা। সালেহুন মানে কি? যোগ্য, ঈমানেও যোগ্য, কোরআনেও যোগ্য, ইবাদতে যোগ্য, বিশ্বকে বুঝার ক্ষেত্রেও কি যোগ্য, সায়েন্সের ক্ষেত্রে যোগ্য, ডাক্তারি বিদ্যায় যোগ্য, রাষ্ট্রবিজ্ঞানে সে যোগ্য, কি অস্ত্র ব্যবহার করে, কি প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি,
কি এখন কিনা কয় একটা নতুন অস্ত্র বেরিয়েছে, লেজার অস্ত্র, আলো দিয়া বিমান বিধ্বংসী, বিমানের আলো দিয়া পুড়ে ফেলে দিবে আকাশ থেকে, লেজার অস্ত্র। সামনে ইএমপি, ইলেকট্রোম্যাগনেটিক একটা অস্ত্র বাইর হয়েছে, ইএমপি বলে। এটা দিয়া, এটা যেখানে বসাবে গোটা এলাকা অচল, ওখানে কোনো ক্ষেপণাস্ত্র আর উড়বে না, কোনো বিমানও উড়বে না, কিছুই চলবে না। তা এগুলি কি আমরা বুড়ারা বুঝবো? হ্যাঁ, এগুলি বুড়ার বুঝে না, পোলাপান এগুলি ইনশাল্লাহ। তো পোলাপানের সাথে গুঁড়ার সাথে বুড়াও আছে ইনশাল্লাহ। গুঁড়ার সাথে কি বুড়া তো আছে। গজার মাছের ফোনা যখন বড় হয়, আমি মেশালটা কালকেও কোথায় জানিয়ে দিয়েছিলাম, ফোনা বড় হইলে ফোনা আগে আগে যায় আর মা বাবা পিছিয়ে পিছিয়ে আসে। এখন আমাদের পোলাপানটা আগে আগে যাবে, আমরা ডক্টর ইউনুস আরো বুড়া 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 যা আছে বাংলাদেশে আশ্চর্য হলো, এখন রাষ্ট্র যারা চালায় সবই প্রায় বুড়া। একদিকে গুঁড়া, আরেকদিকে কি বুড়া। এটা ইসলামী সিস্টেম। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, মূসা আলাইহিস সালাম বৃদ্ধ, ওনার তরুণ খাদেম, উনি হলেন যুবক, ইউশা ইবনে নুন। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, স্মরণ করো সেই সময়কে যখন মূসা তার যুবককে বলেছিল। তাহলে ওখানে নবীনে আর প্রবীণে আর নবীনে সমন্বয় করা, এটা আল্লাহর বিধান। কার বিধান? বাংলাদেশ সেই স্টাইলে চলছে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আমরা আলেম সমাজ, ইসলামী দলগুলির কি ভবিষ্যৎ? আরে বেটা, তুই ক্ষমতায় বসে রয়েছে, হের মাথার মধ্যে পোলাউর জিয়াফতের ড্যাগ, হে ভিক্ষা করে, পেটে ভাত নেই, কিন্তু হে পোলাউর ড্যাগ নিয়ে ঘুরতেছে, তার ড্যাগ ভর্তি পোলাও তার মাথায়। অনেক সময় মানুষ এরকম ভুল করে, ঘোড়া চড়িয়ে বেড়াইতেছে। ভাই আমার ঘোড়াটা কই, দেখছেন কেউ? সেই ঘোড়ায় চড়িয়ে ঘোড়া খুঁজতেছে। আমরা অনেক সময় মোবাইল হাতে করে, ভাই আমার মোবাইলটা হারাই গেছে, আমি একজনকে জিজ্ঞাসা, আমার মোবাইলটা পাইছো তুমি? কিন্তু আমি নিজের মোবাইল দিয়ে ওরা জিজ্ঞাসা করতেছি। এখন ইসলামী দলগুলির অবস্থা হয়েছে, হে যে ক্ষমতা আছে নিজেটার পাইতেছে। আরে ভাই তোমারটা নাজিল হয়ে গেছে, এখন ধরো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যায়ে আছে, কদিন পরে সালাতের পর্যায়ে যাবে, কদিন পরে জাকাতের পর্যায়ে যাবে, সিয়ামের পর্যায়ে যাবে, হজের পর্যায়ে যাবে, হিজাবের পর্যায়ে আসবে, সমস্ত সুদ উঠে যাবে, সেই পর্যায়ে আসবে। ধীরে 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 প্রত্যেক দিক শাখায় ইসলামী অনুশীলন, অনুশাসন, ইসলামী হুকুম আহকাম জারি হয়ে যাবে। তখন তুমি বুঝবা ইনশাআল্লাহ। কিন্তু অলরেডি জন্ম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।